বেশ সুন্দর পকোড়া দিচ্ছিল, নিয়ে নিলাম, আর সাথে চা। অসাধারণ। এরকম কিন্তু এরকম অনেক ভান্ডারা রয়েছে, এই যেতে যেতে রাস্তায় পেয়ে যাবে তোমরা। ভিউটা দেখো ভিড়ের, ওয়াও কি লেভেলের ভিড়, যেদিকে চোখ যায় শুধু মাথা আর মাথা। এইটা দেখার জন্যই তো এখানে আসা। আর বলে রাখি, প্রয়াগরাজে নেতাজি সুভাষচন্দ্র বোস। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে আছি, যাবো কিন্তু প্রয়াগরাজে। আর এই ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রয়াগরাজ যাওয়ার ভিড়। শিয়ালদা স্টেশন থেকে এই লেভেলের ভিড় মানুষের মধ্যে। কিভাবে উঠবো জানি না, এই ট্রেনে কিভাবে উঠবো কোনো আইডিয়া নেই। এটা কোনো স্টিল ফটো না, এটা কিন্তু ভিডিও চলছে। দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় মানুষের, মানে এখানে জাস্ট কোনো জায়গা নেই ভেতরে ঢোকার। আর আমাদের কি স্লিপার, কি এসি, কি জেনারেল, কোথাও কোনো জায়গা নেই শিয়ালদা থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য। বলে রাখি আজকে কিন্তু 27 জানুয়ারি, আর কালকে হচ্ছে 28 তারিখ। পরশুদিন সকালবেলা ভোরবেলা কিন্তু শাহী স্নান, সেটা হচ্ছে মৌনী অমাবস্যার শাহী স্নান, সেটা প্রয়াগরাজে কিন্তু হতে চলেছে মহাকুম্ভে। সেই উপলক্ষে মানুষের যে ঢল, সেটা কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকে দেখা যাচ্ছে, মারাত্মক লেভেলের। দেখো কি অবস্থা। আই ডোন্ট নো আমি কিভাবে যাব, আমার কোনো আইডিয়া নেই আমি কিভাবে উঠবো। ট্রেনের টিকিট তো কেটে নিয়েছি জেনারেলে, কারণ তৎকালে পাইনি, আর স্লিপার তো ছেড়েই দাও। বাট দেখি আমরা যে 3 বন্ধু যাচ্ছি তারা পাই কিনা অ্যাট লাস্ট। বলে রাখি যে এখানে কিন্তু পুরো স্লিপার ট্রিপার সব ভর্তি। এই যে স্লিপারের মধ্যে পুরো জেনারেলের মতো অবস্থা, মানুষজন এইভাবে বসে আছে, ভেতরে থেকে ভীষণ রকমের গরম আসছে। এইভাবে কিন্তু সব গেটগুলো ঝুলে আছে সবাই আর কি। এবার উঠতে হবে, এখন দেখা যাক জিআরপি অ্যালাউ করে কি না। আর এই হচ্ছে দার্জিলিং মেল কিন্তু ছেড়ে যাচ্ছে এখন এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 10টা 16, আর ট্রেন কিন্তু ছাড়বে হচ্ছে 10টা 55 এই আজমের এক্সপ্রেস। দেখা যাক লাস্ট অব্দি উঠতে পারি কিনা। জেনারেলে কোনো জায়গা নেই, স্লিপারও কোনো জায়গা নেই, সব বুক পুরো। একমাত্র এসিগুলোই ঠিকঠাক আছে, যেগুলোতে কিন্তু এবার লক করে দেওয়া হয়েছে। এই যে হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক যেতে পারি। বলে রাখি এক একটা বগি থেকে কিন্তু এভাবে লোকজনকে নামিয়ে দিচ্ছে জিআরপি ধরে ধরে আর কি, স্লিপার থেকে। এখন দেখা যাক যে আদৌ যেতে পারবো কিনা, আই ডোন্ট নো। দেখতে পাচ্ছ এবার কিন্তু লোকজন সব নামিয়ে দিচ্ছে, কিন্তু লোকজন কি করবে, মানে এখানে কি লেভেলের ভিড়, মানে আমি দেখাতে পারবো না। এটা স্লিপার বগি, কিন্তু ভেতরে ভিড়টা দেখো। এখনও তো লাইট আসেনি, কারণ ট্রেন ছাড়ার টাইম হয়নি। বাট মানুষের কিছু করার নেই, কারণ ট্রেন বাড়ায়নি, আর এই ট্রেনেই যেতে হচ্ছে। এই জন্য ভরে ভরে লোকজন। এখন আমরা তো জেনারেলের টিকিট কেটে নিয়েছি, এখন কে জানে ঢুকতে পারবো কিনা, ভগবান জানে, মহাদেবী ভরসা। দেখো এইভাবে কিন্তু সবাইকে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ। সোমো খালি হবে কি মনে হচ্ছে? ও কই, দেখো কিভাবে নামাচ্ছে আর কি। এক এক করে কিন্তু এভাবে সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে এক একটা বগি থেকে। চরম অব্যবস্থা রেলের, এটাকে বলবো চরম অবস্থা রেলের। কারণ এখানে যারা আছে এই মানুষগুলো কিন্তু সবাই প্রয়াগরাজে যেতে চায়। এদের টিকিটের মানে এদের টাকার অভাব নেই, এরা টিকিট পায়নি, ঠিক আছে, এই জন্য আর কি বাধ্য হয়ে উঠতে হয়েছে। কিন্তু কিছু করার নেই, এখন নামিয়ে দেওয়া হচ্ছে। সব বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছ বের করছে, পুরো ফাঁকা করছে একদম স্লিপার। ট্রেনের টিকিটও পাইনি, ঠিক আছে, ওই ট্রাই করে যাচ্ছি 2 মাস ধরে, টিকিট আর পাইনি। কারণ ওই টিকিট যেটুকু করে ছাড়ছে সাথে সাথে সোল্ড আউট। চলো লাস্ট। একটা শুটে করেছি। দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিল, শিয়ালদা স্টেশনের মাটি ছেড়ে দিল ট্রেন জাস্ট। আর এই হচ্ছে স্লিপারের অবস্থা, সবাই অ্যাট লাস্ট উঠতে পেরেছে, যাচ্ছে সবাই প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর হার মহাদেব, হার হার মহাদেব। তো এখানে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টয়লেটে যাওয়ার। তো সেটা একটা যেন যুদ্ধকালীন একটা পরিস্থিতি। গিয়ে ঘুরে গেলাম হালকা করে, পুরো ঘেমে গেছি। এই উপর দিয়ে চলতে হচ্ছে আর কি। ওই বাথরুমের মুখটাতে মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। আর এখনও তো বর্ধমান আসেনি, বর্ধমান আসার পরে এখনও তো অনেক সিন হতে বাকি রয়েছে, দেখা যাক। এদিকে সৌম্য খেতে বসে গেছে, দেখো ছেলে গিলে যাচ্ছে, এখানে মানুষ দাঁড়াতে পারছে না, গিলে যাচ্ছে। এসে পৌঁছালো বর্ধমানে, এসে পৌঁছালো, লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে।
পুরো ট্রেনের, কারণ হচ্ছে বাইরে থেকে যাতে কেউ দেখতে না পায় যে এখানে ফাঁকা আছে এরকম। যাই হোক, বর্তমানে এসে পৌঁছালো। ঘড়ির কাটায় সময় আমি দেখাবো। ঘড়ির কাটা এখন কিন্তু বাজে হচ্ছে 43, 12টা 43, মানে হচ্ছে ট্রেন পুরো আধা ঘন্টা লেট। লোকজন কিন্তু ঢুকেই যাচ্ছে, কারণ যাদের রিজার্ভেশনের সিট ছিল তারা তো ঢুকবে, তো সেই হিসাবে আর কি ঢুকছে। আর লাইট ফাইট সব বন্ধ করা আপাতত। ট্রলিটার সাইজটা দেখো খালি, ওরে বাপ রে, এটা পুরো রকেট, পুরো পুরো একদম সব কামড়ার লোক যত সব উঠে যাবে ট্রলিতে। বাবা এখানে যা অবস্থা। এলে কোথাও একটা স্টেশনে, বারুইপুর বলছে। এই ট্রেনটা ঘুরি শিয়ালদারে চলে যাবো। যাওয়া যাচ্ছে স্পাইডারম্যান, বাথরুম যুদ্ধ। কাকা খুলে গেছে, ধুতি খুলে গেল নাকি? The next day. গয়া জংশনে বাবা কত লোক, ওরে বাপরে। জানলাটা তোল। ঘড়িতে সময় 7টা সকালবেলা। গুড মর্নিং সবাইকে। আর এই হচ্ছে ভেতরের অবস্থা এখন বর্তমানে, ভয়ঙ্কর অবস্থা, একদম ফুল প্যাকড। ট্রেন গয়া ছেড়ে যাচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 11টা 32, আর এই ট্রেনের ভেতরের অবস্থা দেখো এরকম। তো এখন কিন্তু অন্ধকার হয়ে রয়েছে, আর এখন ট্রেন এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর এই হচ্ছে ট্রেনের ভেতরের অবস্থা, সবাই মোটামুটি ঝুলে রয়েছে চারিদিক থেকে, এখানে দেখার মতো পরিস্থিতি নেই। সে আমরা উঠেছি কটায়, 11টায়, তো আমরা উঠেছিলাম হচ্ছে 11টায়, আর এখন পুরো 12.5 ঘন্টা হয়ে গেছে। 11টায় লাইন দিতে কখন এসে ওটা তো বাদ দাও, আমি মানে ওঠার টাইম বলছি। আর নামবো এখনো মোটামুটি 155 কিলোমিটার বাকি এখান থেকে প্রয়াগরাজ জংশন। দেখা যাক কখন নামি। অফিসিয়াল টাইম তো 12টায় নামানোর কথা ছিল, তো 12টা বাজতে আর 30 মিনিট বাকি। ঘড়ির কাটায় এখন 2টো, আর আমাদের নামার সময় হয়ে গেছে ট্রেন থেকে 2 ঘন্টা লেট। আর এখন দেখা একটু ভিড়, আর এই হচ্ছে ভিড় এখন নামার জন্য, চারিদিকে লাইন, এদিকেও দেখো। তো চলো দেখে এবার নামবো আমরা। আর মারাত্মক কষ্ট হচ্ছে এখন, এই হচ্ছে স্লিপারের অবস্থা। নামবো আমরা, ট্রেন থেমে গেছে প্রয়াগরাজ জংশনে। ফাইনালি ল্যান্ডেড ইন প্রয়াগরাজ। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ প্রয়াগরাজ স্টেশনে কিন্তু নেমে পড়েছি। ফাইনালি মোটামুটি 15 ঘন্টা জার্নি শেষ করে, কিন্তু 15 ঘন্টা বেশি, 15.5 ঘন্টা তো জার্নি শেষ করে কিন্তু এসে পৌঁছালাম প্রয়াগরাজ জংশনে। অবশেষে আমরা চলে এসেছি। হর মহাদেব। আর এই এখন হচ্ছে প্রয়াগরাজ জংশনের অবস্থা দেখতে পাচ্ছ। ট্রেন থেকে কিন্তু মানে হাজারে হাজারে লোক নামছে কিন্তু ট্রেন থেকে। আর কোন দিক থেকে বেরোবো, কি করব সব হচ্ছে পরে। এখন বিধ্বস্ত অবস্থায় আছি। প্রথমে তো আগে ফ্রেশ হব, তারপর খেতে হবে। আর একটা জিনিস বলে রাখি, যেমন পরিমাণে লোক নামছে তেমন কিন্তু লোক উঠছেও। এটা আজমের যাচ্ছে, তো নর্থের দিকে যে লোকরা যারা এসেছিল কমবে, তারা কিন্তু উঠে পড়ছে। বলে রাখি পুরো প্রয়াগরাজ জংশনে কিন্তু পুলিশের যে
তৎপরতা সেটা চোখে পড়ার মতো। এখানে কিন্তু কোনো লোককে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বেশ সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর এইভাবে কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে, সবাইকে আর কি বাঁশি বাজিয়ে কিন্তু পথ নির্দেশনা দেওয়া হচ্ছে স্টেশনে। তো বেশ ব্যবস্থা বেশ ভালো। দেখো ভিড়টা দেখো, জাস্ট ওভারব্রিজ দিয়ে কিন্তু আমাদেরকে পার হতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল আমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, ও ভাই সাহেব কি লেভেলের ভিড়, কি লেভেলের ভিড়। এই মহাকুম্ভ এটা 144 বছর পর কিন্তু হচ্ছে। আর সেই মহাকুম্ভে কিন্তু সবাই থাকার জন্য এবং স্নান করার জন্য উপস্থিত হয়েছে, সাথে আমরাও আছি। চলো দেখি যাওয়া যাক। মানুষজনের সাথে আলটিমেট এক্সপিরিয়েন্স যাকে বলে, আলটিমেট। দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড়, পেছনের সামনে সব দিকে, এইটা দেখার জন্যই তো এখানে আসা। আর মাদের তো এই যে আমরা কিন্তু এবার বেরোচ্ছি 10 নম্বর দিয়ে, দেখতে পাচ্ছ। এখন এই ওভারব্রিজ, যেটা আর কি রেলের ওভারব্রিজ, সেটার উপর দিয়ে কিন্তু যাচ্ছি। আর কি লেভেলে ভিড় মানুষের, অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি, কোনো কথা হবে না। দেখো জনসমুদ্র, দেখো স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছ, একটু দেখায়। এই দেখো জনসমুদ্র পুরো কি সুন্দর লাগছে। এখানে দেখো মহাকুম্ভ 2025 লেখা রয়েছে। আহা কি সুন্দর লাগছে। ট্রেন থেকে নেমে কিন্তু আমরা 10 নম্বর দিয়ে বেরিয়ে গেছিলাম। ওখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা নেই বলে রাখি। এখানে এসে সবচেয়ে বড় প্রবলেমে কিন্তু তোমরা পড়বে টয়লেট নিয়ে। কারণ মেলার মধ্যে অনেক টয়লেট আছে, বাট সেগুলো কতটা যোগ্য আর কি, ব্যবহারযোগ্য, সেটা নিয়ে সন্দিহান। তো যাই হোক, বলে রাখি 6 নম্বর প্ল্যাটফর্মের এই শেষের দিকে কিন্তু একটা টয়লেট রয়েছে। এটাতে এসে কিন্তু ফ্রেশ হয়ে নিলাম আমরা, তোমরাও নিতে পারো আসলে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, বাইরে গিয়ে খাবো। আর টোটো পাচ্ছি কিনা সে সব কিছু জানাবো। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এইভাবে একটু এগিয়ে যেতে হবে। দেখো এই যে চলে এলাম, আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সঙ্গম মার্গের দিকে। আর বলে রাখি, প্রয়াগরাজে নেতাজি সুভাষচন্দ্র বোস। বাংলা পক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাবো দেখার জন্য যে নেতাজি সুভাষচন্দ্র বোস উত্তরপ্রদেশে কিন্তু এখানে সমহিমায়, দেখতে পাচ্ছ, তিনি কিন্তু রয়েছেন এখানে, ঠিক আছে। তো এই যে জাস্ট এখানটায় এসে নামিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম জানি না আমি, যাই হোক। তো এইখানে কিন্তু বলে রাখি, সামনে ওই যে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আছে। তো এইখানে এই অবধি 700 টাকা চাইছিল, জাস্ট 1 কিলোমিটার একটু বেশি, কিন্তু মানে বেশি না, জাস্ট 1 কিলোমিটার একটু বেশি। আর বাকিটা এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে তোমাদেরকে। যে দেখতে পাচ্ছ সামনের রাস্তাটা, এটা দিয়ে হেঁটে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই মেলার এখানটাতে যাবো কিন্তু এই রাস্তাটা দিয়ে। চলো দেখি যাওয়া যাক। তো মেলার গ্রাউন্ডে কিন্তু এই সামনে এই ময়ূরটা দেখতে পাচ্ছ, এখানটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। সঙ্গম মার্গে যেতে যেতে কিন্তু এখানে ভারত সেবাশ্রম পড়বে, যে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম। তো এখানে তোমরা থাকার ব্যবস্থা করতে পারো, এখন মনে হয় না আর সিট আছে। তো এটা কিন্তু এই যে এইচপি পেট্রোল পাম্প, এর ঠিক পাশেই। আর এইভাবে এগিয়ে যাচ্ছি রাতের বেলা, কতটা সুন্দর লাগছে প্রয়াগরাজের রাস্তা। তো এই যে দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুঙ্গি। এইসব পৌঁছালাম চুঙ্গিতে। আর এখান দিয়ে কিন্তু আর 1 কিলোমিটার হচ্ছে সঙ্গম, সোজা বেরিয়ে যাবো 1 কিলোমিটার সঙ্গম। আর এখানে কিন্তু এই যে মেলা দেখতে পাচ্ছ, এই পাশে মেলা বসে আছে। আই হোপ তোমাদের ভালো লাগছে। বলে রাখি, এই ব্রিজ থেকে সোজা যদি আমি মেলার মধ্যে দিয়ে চলে যেতাম, তাহলে কিন্তু 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার পড়তো সঙ্গম। কিন্তু এটাকে ঘোরানো হয়েছে এবং বাঁ দিক থেকে ঘুরছে। এই যে ব্রিজ, এটাকে পেছনে রেখে বাঁ দিক থেকে যদি ঘুরি, তাহলে 6 কিলোমিটারের মতো রাস্তা ব্যাস হয়ে গেল। ঘুরেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, চলো যাওয়া যায়। এই যে মাগ সোজা চলে গেছে কিন্তু 2.5 কিলোমিটার একদম। আর এই যে এন্ট্রিটা দেখতে পাচ্ছ, এখানটাতে যে গেট মতো করা হয়েছে, খুব সুন্দর। এখানটা দেখতে পাচ্ছ কেউ স্নান করার দৃশ্য সেটা রয়েছে। তো এখান দিয়ে গিয়ে আর কি আমরা এন্ট্রি নেব, চলো। দেখো এখানে একটা এই যে ভান্ডারা, বেশ সুন্দর পকোড়া দিচ্ছিল, নিয়ে নিলাম। আর সাথে চা, অসাধারণ। এরকম কিন্তু এরকম অনেক ভান্ডারা রয়েছে, এই যেতে যেতে রাস্তায় পেয়ে যাবে তোমরা। তো দেখো এইভাবে কিন্তু সঙ্গমের পথে যাচ্ছি। আর যেতে যেতে এখানে একটা বোর্ড পড়বে তোমাদের চোখে, যেখানে দেখতে হবে যে বড়ে হনুমানজি মন্দির, ঠিক আছে। আর
সঙ্গম একদিকে দেখিয়ে দিয়েছে, আর নাগবাসুকী মন্দির এদিকে বাঁ দিকটাতে এই লেন ধরে যেতে হবে। তো সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করব কালকে। আজকে আপাতত ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই প্রয়াগরাজের মাটি থেকে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মাটি থেকে, এই মহাকুম্ভ মেলা থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং যে শাহী স্নান, সেই শাহী স্নান কিন্তু দেখাতে চলেছি নেক্সট ভিডিওতে। চলো তাহলে দেখা হচ্ছে, চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।